ওয়েলকাম টু ইঞ্জিনিয়ার্স ব্লগ। আজকে আমরা 3 বেডরুমের একটা খুবই সুন্দর বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। যেই রেন্ডার ইমেজটা দেখা যাচ্ছে এটা বাড়ির পিছনের সাইডে একটা সুইমিং পুল আছে এবং একটা মাস্টার বেডরুম এবং 2টা বেডরুম আছে। তো সামনের এই অংশটা যেটা দেখা যাচ্ছে এখানে এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম এবং এই অংশটা এটা হচ্ছে যে লিভিং এরিয়া এবং বেডরুমগুলো এদিকে, এখানে একটা বেডরুম এবং এখানে একটা বেডরুম। আর ওয়ালগুলা স্টোন ক্ল্যাডিং, মানে হচ্ছে যে এই দিকের যে ল্যান্ডস্কেপিং এরিয়াগুলো আছে একেবারে গ্রিন গ্রাস, এটার সাথে খুব সুন্দর কম্বিনেশনে ওয়াল ক্ল্যাডিং করা, দেখতে খুবই সুন্দর। আর এটা হচ্ছে দুপুরবেলার ইমেজ, দুপুরবেলায় বাড়িটা দেখতে কেমন সেটা বোঝানোর জন্য এটা। তারপর আমরা মেজারমেন্ট ডিটেলসগুলো দেখে নেই। প্লট সাইজ হচ্ছে 150 ফিট বাই 84 ফিট 6 ইঞ্চি। টোটাল প্লট এরিয়া 12,675 স্কোয়ার ফিট। আর কাঠাতে কনভার্ট করলে এটা 17.60 কাঠা হয়। টোটাল বিল্ট আপ এরিয়া হচ্ছে 3,135.84 স্কোয়ার ফিট। আর এই বাড়িটা করতে খরচ হবে 28 লাখ টাকা মোটামুটি স্ট্যান্ডার্ড ফিনিশিং দিয়ে। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি এটা বলে থাকি যে এই এক্সপেন্স যেটা এখানে এস্টিমেটেড করা 28 লাখ টাকা, এই অ্যামাউন্টটা অনেক বেশি ইনক্রিজ বা ডিক্রিজ হতে পারে যখন বিল্ডিংটা করা হবে তখনকার বিল্ডিং ম্যাটেরিয়ালসের বাজার দাম অনুসারে এবং কী ধরনের ফিনিশেস ইউজ করা হবে, টাইলস, লাইট ফিটিংস, স্যানিটারি ওয়্যার, এগুলোর উপর ভিত্তি করে এই প্রাইসটা কিছুটা ইনক্রিজ বা ডিক্রিজ হতে পারে। তারপর আমরা সেটিং আউটে ডিটেল অ্যালোকেশনটা দেখে নেই। এটা হচ্ছে প্লট, আর এই যে লাইনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কম্পাউন্ড ওয়াল একেবারে চারপাশে, এবং এটা হচ্ছে গ্যারেজ, এখান দিয়ে 3টা গাড়ি পার্ক করা যাবে। আর এটা হচ্ছে এই বাড়ির মেইন এন্ট্রান্স, এদিক দিয়ে ঢুকবে। বাড়িতে ঢুকার পরে এটা হচ্ছে মেইন এন্ট্রান্স এবং এই যে হ্যাশ এরিয়াটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেইন বাড়িটা। তারপর এইটা হচ্ছে সুইমিং পুল এবং এটা হচ্ছে যে পুল ডেক, এখানে বসে বা টাইম স্পেন্ড করা যাবে। এখানে উডেন ফ্লোরিং বা অন্য যে কোনো ধরনের ফ্লোরিং ইউজ করা যেতে পারে। তারপর এই অংশটা এটা একেবারে গ্রিন, বেশ ভালো ল্যান্ডস্কেপিং এরিয়া। সিমিলারলি এই দিকেও একেবারে অনেক গাছ লাগানো, ল্যান্ডস্কেপিং খুব সুন্দর করে ডিজাইন করা এবং এই দিক দিয়ে চারপাশে বিল্ডিংয়ের চারপাশ দিয়ে ঘুরে বেড়ানো যাবে, স্টেপস দেওয়া আছে। তো এটা ছিল সেটিং আউট ডিটেলস। তারপর আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা দেখে নেই। গ্রাউন্ড ফ্লোরে যেই মেজর এরিয়াগুলো থাকবে এর মধ্যে সিটিং এরিয়া, ডাইনিং এরিয়া, কিচেন, বেডরুম, মাস্টার বেডরুম, বেডরুম 1, 2, বেডরুম নাম্বার 3 থাকবে না, বেডরুম 1 and 2 থাকবে। তারপর ফ্লোর প্ল্যানে আমরা এরিয়াগুলোর ডিস্ট্রিবিউশনটা দেখে নেই। এটা হচ্ছে বাড়ির মেইন এন্ট্রান্স, এখান দিয়ে বাড়িতে ঢুকার পরে প্রথমে এটা সিটিং এরিয়া বা এটাকে লিভিং এরিয়া বলা যায়, এবং এই অংশটা এখানে হচ্ছে যে ডাইনিং এরিয়া। এটা হচ্ছে কিচেন, এটা মেইন কিচেন, একটাই কিচেন এখানে, মেইন অথবা গ্রিজি যাই বলা হয় না কেন সেই কিচেন এটা। তারপর এইটা হচ্ছে মেডরুমের এন্ট্রান্স হচ্ছে বাইরে দিয়ে, বাড়ির বাইরে দিয়ে, এটা হচ্ছে মেডরুম এবং এটা হচ্ছে যে মেড টয়লেট। তারপর এই দিক দিয়ে যদি আমরা ডান পাশে আসি, বাড়ির এন্ট্রি থেকে ডান পাশে আসলে এখান থেকে শুরু করে এই পুরোটাই হচ্ছে মাস্টার বেডরুম, এই অংশটা হচ্ছে বেড এরিয়া। তারপর এদিকে হচ্ছে যে ড্রেসিং এরিয়া এবং এটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে মাস্টার বেডরুম টোটাল। তারপর এই দিকে ঠিক মাস্টার বেডরুমের অপোজিটে আসলে এখানে একটা লম্বা করিডোর, একদম এখান থেকে শুরু করে এখানে, আর করিডোরের শুরুতে এখানে হচ্ছে একটা লন্ড্রি এবং এইখানে একটা ওয়াশরুম, কমন ওয়াশরুম, এই টোটাল এই ফ্লোরের জন্য এটা একটা কমন ওয়াশরুম। তারপর এই দিক দিয়ে সামনে আসলে এটার এন্ট্রান্স হচ্ছে বেডরুম 1-এর, এটা হচ্ছে বেডরুম নাম্বার 1 এবং এটা হচ্ছে ড্রেসরুমের ভিতর দিয়ে সামনে আসলে এখানে বাথরুম এবং এখানে হচ্ছে শাওয়ার এরিয়া। আর এই যে অংশটা দেখা যাচ্ছে এটা একটা স্কাইলাইট, মানে হচ্ছে যে দিনের বেলায় উপর থেকেই বাথরুমের ভিতরে আলো আসবে, ভিতরে লাইট না জ্বালাইলেও চলবে। তারপর সিমিলারলি করিডোর দিয়ে যদি আমরা আরেকটু সামনে যাই, এদিক দিয়ে এখানে আসি, এটা বেডরুম নাম্বার 2, বেডরুম নাম্বার 2-র সাথে এটা ড্রেসিং রুম এবং এটা বাথরুম এবং এখানে একটা স্কাইলাইট আছে। তারপর এটা হচ্ছে সুইমিং পুল এবং এটা হচ্ছে যে পুল ডেক। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ওভারঅল ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন। প্ল্যানটা খুবই সুন্দর, একেবারে প্রাইভেসি 100% এনশিওর করে ফ্লোর প্ল্যানটা করা। এটা ছোটো ফ্যামিলির জন্য অথবা মিড রেঞ্জের ফ্যামিলির জন্য খুবই সুন্দর হবে। তারপর লাস্ট উইক গত সপ্তাহে আমরা এই বাড়ির ফ্লোর প্ল্যানটা নিয়ে রিভিউ করছিলাম। বাড়িটা খুবই সুন্দর, এক্সেপশনাল ডিজাইন এবং ফ্রন্ট এলিভেশনটা স্পেশালি খুবই সুন্দর করে আর্কিটেকচারাল ভিউ দিয়ে করা।
তো এবং ব্যাক সাইডেও এখানে একটা সুইমিং পুল আছে এবং ডিজাইনটা মানে সামনে পিছনে খুব সুন্দরভাবে কম্বাইন্ড করে সুন্দর ইফেক্ট নিয়ে এসে ডিজাইনটা করা। যদি এটা না দেখে থাকেন উপরে আই বাটনে অথবা নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন। তারপর নেক্সট উইকে আমরা এই খুবই সুন্দর আরেকটা বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। বাড়ির পিছনের সাইডে একটা সুইমিং পুল আছে, এটা একটা ফার্ম হাউসের মতো দেখতে মনে হয়, বাট খুবই সুন্দর গর্জিয়াস। তো আমরা প্রতি সপ্তাহে এই ধরনের একটা করে বাড়ির ফ্লোর প্ল্যান রিভিউ করে থাকি। এটা যদি আপনার ফার্স্ট ভিজিট হয়ে থাকে এই চ্যানেলের, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন যেন নেক্সট ভিডিওর আপডেট ইমিডিয়েট পেয়ে যান। এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।